ভক্তদের তোপের মুখে পড়ে কি আনিসুর রহমান জিকোকে ফেরাতে বাধ্য হলো বাফেপু? শুরুতে সান মারিনার বিপক্ষে প্রাথমিক দলে রাখা হয়নি এক সময়ের দলের নিয়মিত এই গোলকিপারকে। অনেক ফুটবলারের ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হলেও বাদ দেওয়া হয় সাফের সেরাই গোলরক্ষককে। জিওকে বাদ দেওয়ায় শুরু হয় তুমুল সমালোচনা। আবির কাব্যেরা ইচ্ছা করেই জিওকে দলে রাখতেন না, যা আগে নিজ মুখেই স্বীকার করেছেন বসুন্ধরা কিংসেরই গোলরক্ষক। আমি একটা ম্যাচে গেলেন, আমি মন খারাপ করছিলাম, হয়তো পোস্টের সাথে কথা বলি না, আমার সাথে কথা বলে এখান থেকে আমাকে ইগনোর করা শুরু করছে আর কি। তো এই জিনিসটা আসলে প্রফেশনাল হিসাব করলে একটু হয়, কিন্তু এটা তো ধরনের দুজনের মধ্যে যদি এটা আমরা ডিসকাস করতাম তাহলে দিন শেষেও দেশের জন্য কোচ আছে কিনা এখন বলতে পারবো না। আমি আশা করি সবসময় ন্যাশনালে ব্যাক করার জন্য। ক্যাবরেরার বিদায়ের পরেও পাল্টায়নি পরিস্থিতি। দল তো সাজাচ্ছেন কাবরেরারই সাবেক সহকারী কোচ, আর তাতে সান মারিনোর বিপক্ষে প্রাথমিক দলেও জায়গা হয়নি জিকুর, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ফুটবল ফ্যানরা। এর প্রেক্ষিতেই প্রাথমিক দলে ফেরানো হয়েছে জিকুকে। তার ভিসার জন্য আবেদন করিয়েছে বাফেফু। সান মারিনোর বিপক্ষে দল বাছাই শুরু হলেও এখনও কোচ চূড়ান্ত করতে পারেনি বাফেফু। 15 তারিখ নতুন কোচের সাথে চুক্তি সম্পন্ন করার কথা আছে ফেডারেশনের। এরপরই তিনি দল সাজিয়ে উড়াল দেবেন ইউরোপের দেশটির বিপক্ষে খেলতে। একই সময়ে বাংলাদেশ খেলবে আরও একটি টুর্নামেন্ট। মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টে অংশ নেবে ভিন্ন একটি দল। সেই দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মারুফুল হক।